ভেতরে জয়েন্টের মধ্যে নর্মাল যে ফ্লুইড চলাচলটা সেটা একটু বেটার হবে। সেটা বেটার হওয়ার ফলে তার কিন্তু ফ্লেক্সিবিলিটিটা বাড়বে এবং ওই টেম্পারেচারটা যেটা তৈরি হবে তাতে ওই যে ভিসকাস হয়ে গেছে যেটা একটু থিক হয়ে গেছে সেটা একটু পাতলাও হয়ে যাবে। আর পাটা ফেললে যেটা হয় সেটা হচ্ছে পায়ের এই যে জায়গাটা, এটা আমি পা বলছি, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস বলে একটা বোনস থাকে এখানে। এটা থেকে একটা ছোট্ট একদম ঠিক গোলাপের কাঁটার মতো একটা জিনিস বেরোয়, সেটাকে বলে ক্যালকেনিয়াস স্পার। যাদের একটু বডি ওয়েট বেশি বা যারা একটু হাই হুইল জুতো বেশি ব্যবহার করেন তাদের বডি ওয়েটের তারতম্যের জন্য পা দিয়ে যেহেতু বডি ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়, আমাদের বডি ডিস্ট্রিবিউশন ওয়েটের জায়গা হচ্ছে প্রথমে শিরদাঁড়া, তারপর হিপ, তারপর নি, তারপর অ্যাঙ্কেল, তারপর 5 ভাগে ভাগ হয়ে যায় এবং একটা পোর্শন চলে যায় ওই ক্যালকেনিয়াম দিয়ে। তো কোনো কারণে যদি ওয়েট ডিস্ট্রিবিউশনে প্রবলেম হয় তখন ওই ক্যালকেনিয়াস স্পার তৈরি হয়, আর ঠিক যখন সে পাটা ফেলে সেই সময় খোঁচাটা লাগে। এবং এটা শীতকালের সময় কেন বেশি লাগে, তার কারণ শীতকালে যেহেতু বডিটা অতটা অ্যাডজাস্টেড থাকে না এবং ওই ভিসকোসিটিটা বেড়ে গিয়ে থাকে, তো সেই জন্য এটা হতে পারে। তবে শীতকাল নয়, যাদের একটু এই প্রবলেমটা আছে তাদের গরমকালেও এটা হতে পারে। তাছাড়া অন্যান্য জয়েন্টে যে আড়ষ্টতা সেটাও এই ভিসকোসিটি বাড়ার জন্য হয়ে থাকে। তো এক্ষেত্রে কি খাওয়া দাওয়ার উপর বিশেষ কোনো নজর দেওয়া দরকার আছে, মানে যাতে শরীরে ব্যথা বেদনা যেটাকে আমরা বলি সেটা যাতে কম থাকে? আমরা সত্যি কথা বলতে কি ইউরিক অ্যাসিডের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যায় খাবারের কোনো রেস্ট্রিক্ট করতে বলি না, কিন্তু কয়েকটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে ওজন যেন না বাড়ে। একদম এমন খাওয়া দাওয়া আমরা করব যাতে বডি ওয়েট না বাড়ে, তাহলে অস্টিও আর্থ্রাইটিস যেটা অ্যাকচুয়ালি এই ওয়েট বিয়ারিং জয়েন্টসগুলোতে অতিরিক্ত ওজনের ফলে হয় সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস, এটা কিন্তু ওজন, ওবেসিটি এবং হাঁটু ভাঁজ করে মাটিতে বসা, এটা মূল কারণ। তাই ওবেসিটির জন্য যে খাবারগুলো মানা, যেমন ধরা যাক যেগুলো অয়েলি ফুড, যে খাবারগুলোতে অয়েল আছে, একটা সাধারণ জিনিসকেই আমরা খুব বাজেভাবে খেতে পারি আবার খুব ভালোভাবে খেতে পারি। এমনিতে সাধারণ ভাত, রুটি বা ধরুন যদিও এগুলো কার্বোহাইড্রেট, তাও এগুলো বিরাট সমস্যা করে না। যে মুহূর্তে আমি সেটাকে দুদিকে ঘি দিয়ে বা তেল দিয়ে ভেজে লুচি বা পরোটা বানিয়ে ফেললাম তখনই সেখানে কিন্তু সমস্যা হয়ে গেল। বা আমি যদি বেগুনটাকে ভেজে বেগুন ভাজা করে ফেললাম বা পটলটাকে ভেজে পটল ভাজা করে ফেললাম তখনই কিন্তু আমার অসুবিধা হলো। এগুলো কিন্তু সমস্ত গ্রিন লিফি ভেজিটেবলস প্রচণ্ড উপকারী কিছু জিনিসপত্র, কিন্তু এগুলোকে আমরা খুব দায়িত্ব নিয়ে খারাপ করি, প্রতিদিন খারাপ করি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যত ভাজাভুজি বা যত অয়েলি খাবার আমরা বাড়াবো তত আমাদের ওয়েট বাড়ার টেন্ডেন্সি থাকবে, খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই যে এত মুফা পুফা আমরা বলি, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সমস্ত কিছু হিট দিলে নষ্ট হয়ে যায়। সুতরাং ওই তেলটা আমি যতই দামি তেল ব্যবহার করি না কেন, যখন আমি হিট দিই